সুপ্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এসে গেছি আপনাদের বহুল প্রত্যাশিত একটি ভিডিও নিয়ে, যেটার বিষয়ে অনেকেই আপনারা আমাকে বলেছেন এই একটা ভিডিও তৈরি করতে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। নিউ ইয়র্ক সিটিতে অনেকেই আছেন যাদের মাছ মারতে অনেক ভালো লাগে, মাছ মারার অনেক ইচ্ছা, কিন্তু আপনারা এই কার্প ফিশের বেডটা তৈরি করতে না পারার কারণে আপনারা মাছ মারতে যেতে পারেন না। সো আপনাদের আর টেনশন নেই, আমি আজকে চলে এসেছি কিভাবে কার্প ফিশের বেড বা খাবার তৈরি করা যায় তার খুব সুন্দর সহজ একটি পদ্ধতি নিয়ে, যেটা আমি সবসময় ব্যবহার করি। আমি এই পদ্ধতিতেই খাবার তৈরি করে মাছ ধরতে যাই। তো চলুন তাহলে শুরু করা যায়। কার্প ফিশের জন্য সর্বপ্রথম আমি দোকান থেকে সিরিয়াল নিয়ে এসে সিরিয়ালটা সুন্দর করে ম্যাশ করে একটা বলের ভিতর রেখে দিয়েছি, এবং ওখানে আমি অনেক কিছু সুইট কর্নের পানিটা অ্যাড করে দিয়েছি, এবং সুইট কর্নটা একটু ম্যাশ করে, একদম খুব বেশি মিহি না করে হালকা একটু ম্যাশ করে ওর উপরে রেখে দিলাম। তারপরে এখানে আমি মিক্স করেছি একদম ফ্রেশ স্ট্রবেরি, যেটা একদমই ফ্রেশ। খেয়াল রাখতে হবে স্ট্রবেরিটা যেন একদম পাকা হয়, একটু টক হলে হবে না, এটা এত বেশি পাকা হতে হবে যেন এটা ফিল করতে হবে যেন এটা সুইট। স্ট্রবেরিটা সুন্দর করে স্মুদি করে তারপরে আমি আমার সেই সিরিয়ালের উপরে দিয়ে এভাবে করে আমি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিব। আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখার পরে এটা সুন্দর নরম হয়ে যাবে। তারপরে আমি হানি, একদম পিওর হানি, ওটা মিক্স করে সুন্দর করে ম্যাশ করে নেব। হ্যাঁ, অবশ্যই আপনাকে আরও একটা জিনিস মিক্স করতে হবে, সেটা হলো স্ট্রবেরি কাস্টার্ড পাউডার, যেটা আমি দিই। স্ট্রবেরিটা দিই। অনেকেই আছে জেল পাউডার ব্যবহার করে, আপনি চাইলে জেল পাউডার অবশ্যই ব্যবহার করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। তারপরে সুন্দর করে ম্যাশ করে খাবারটা আঠালো করে তৈরি করা হয়ে গেল আমার আজকের খাবার। দেখা যাক এটা নিয়ে কালকে মাছ মারতে যাব। এই ছিল আমাদের খাবারের রেজাল্ট। মাশাআল্লাহ, অনেক ভালোই হয়েছে।